আজকে আমরা মেডেনহেডে আসার পরে ঘুরতে যাওয়াটা প্রায় কমেই গেছিলো, অনেক দিন পর আজকে একটা জায়গায় যাচ্ছি। এটা মেডেনহেড থেকে খুব কাছে, তোমরাও এখানে ঘুরতে আসতে পারো। তো চলো জায়গাটা তোমাদেরকে আজ দেখাবো। আর এই যে আমার প্রীতি গার্ল, ওকে দেখো কি সুন্দর কিটিন সেজে বসে আছে। আজকে খুব ঠান্ডা বাইরে, প্রায় 0 ডিগ্রি মতো টেম্পারেচার, কিন্তু সানি ডে বলে ভালো লাগছে। তো চলো বেরোই আমরা। দেখো এত ঠান্ডা যে পাতার উপর কিরকম বরফ জমেছে। ঘাসগুলোই দেখো পুরো বরফ জমে আছে, কিন্তু এদিকে আমাদের সানি ডে। রাস্তাটা কিরকম চকচক করছে দেখছো, এই জায়গাগুলো পুরো বরফ হয়ে আছে। সকালবেলা এগুলোতে পুরো একদম সাদা হয়ে ঢাকা ছিল। এই হচ্ছে আমাদের টিপিক্যাল ব্রিটিশ ওয়েদার, বুঝেছো? মানে এখন নিজের রোদের মধ্যে হাঁটছি, কিন্তু চারিদিকেই মাটিতে এখনো বরফ সাদা হয়ে আছে। তোমাদেরকে যদি দেখাই, দেখো অনেক দূরে দূরে সাদা দেখতে পাচ্ছি জায়গাগুলো, পুরো একদম ওগুলো বরফ ছিল, এখন সানলাইট তাতেই অবস্থা। আরও সকালে বেরোলে পুরো শ্বাসে প্লেগ্রাউন্ডের অবস্থাটা দেখো, জাস্ট পুরো একদম সাদা হয়ে আছে। আজকে যে জায়গাটায় আমরা ঘুরতে যাব, সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে হেঁটেই যাওয়া যায়, বাসও যায়, কিন্তু আমরা হেঁটেই যাচ্ছি। কারণ কি, জায়গাটা যাওয়ার যে রাস্তাগুলো সেটা ভীষণই সুন্দর। অলরেডি দেখতেই পাচ্ছ যেখান দিয়ে এখন আমি যাচ্ছি, এখানে কি সুন্দর এরকম গাছের নিচে সব পাখিগুলো একসাথে বসে রয়েছে। আর খুব সুন্দর একটা ব্রিজও রয়েছে, যে ব্রিজটার ওপর দিয়ে হাঁটলে নিচে কিন্তু একদম জলের একটা জায়গা রয়েছে। সেই জায়গাটা থেকেও কিন্তু মানে সিনারিটা দেখতে পুরো ছবির মতো লাগে। তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কি সুন্দর না এই জায়গাটা। এখন যদিও গাছের পাতাগুলো সব ঝরে পড়ে গেছে, যখন গাছগুলোতে পাতা থাকে বা হলুদ হলুদ কচি কচি পাতা আসে, তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। আর এটা একদম ফটোজেনিক স্পট লাগছিল আমার। তো ওই ব্রিজটার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম। আর রাস্তা দিয়ে হেঁটে কিন্তু সানি ডেতে বেশ মজাই লাগছিল, নানান রকম সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে। এবং এখানকার এক একটা রাস্তা এক এক রকমের, পুরো ছবির মতো লাগে আমার। তো পাতাগুলো এখন সব গাছ থেকে ঝরে পড়ে গেছে বলে রাস্তাঘাট পুরো পাতায় ঢাকা, আর গাছের ওপরেই পাতা কম। তো হাঁটতে বেশ ভালোই লাগছিল। তো হেঁটে হেঁটে আমরা এখন চলে এসেছি প্রায়। এই জায়গাটার নাম হচ্ছে বোল্টাস লক, যেখানে আজকে আমরা ঘুরতে এসেছি। মেডেনহেডে যদি তোমরা কেউ থাকো বা লন্ডন থেকেও যদি আসতে চাও, খুব ইজিলি আসতে পারো। লন্ডন থেকে এলিজাবেথ লাইনের ট্রেন ধরে মেডেনহেড নেমে তোমরা কিন্তু হেঁটেই এই জায়গাটায় আসতে পারো, বা মেডেনহেড স্টেশনের কাছ থেকে বাসও আসে, সেই বাসে করেও তোমরা বোল্টাস লক বলে এই জায়গাটা ঘুরতে আসতে পারো। উইকেন্ড ট্রিপের জন্য বা যে কোনো সুন্দর একটা দিনে তোমাদের আউটিংয়ের জন্য কিন্তু দারুণ একটা জায়গা এটা ঘুরতে আসার মতো। আমি তোমাদের পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো, দেখতে পাবে একটা জায়গার মধ্যে কত সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য রয়েছে, কত কিছু রয়েছে। তো এখন দেখো এখানটায় সামনেই যে ছোট্ট একটা ব্রিজ রয়েছে, ফুট ব্রিজ, এখান দিয়ে হেঁটে যাওয়া যায়। আর তার সামনে দিয়ে জলটা চলে যাচ্ছে, এটা কিন্তু থেমস নদী, এখান দিয়ে চলে যাচ্ছে। তো দেখতে কিন্তু দারুণ লাগছে। আর সূর্যের আলোটা যখন নদীর ওপর পড়েছে তখন এত ঝলমলে লাগছে, দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে প্রচুর রকমের পাখি, ডাক সব কিছুই দেখতে পাওয়া যায়। সেজন্য বাচ্চাদেরকেও যদি তোমরা এখানে নিয়ে আসো, তারাও কিন্তু খুবই আনন্দ করবে। বিশেষ করে সামারে যদি তোমরা কেউ মনে করো যে এখানে এসে পিকনিক করবে বা সারাটা দিন কাটাবে, তার জন্য কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। তবে হ্যাঁ, একটা জিনিস বলি, এখানে থাকার জন্য হোটেল পাওয়া যায় এবং খাবারেরও হোটেল পাওয়া যায়, বাট অপশান কিন্তু খুব বেশি নেই, কম। তো তোমরা বাড়ি থেকেও কিন্তু যদি খাবার দাবার ক্যারি করে নিয়ে আসো, তাহলে কিন্তু এখানে বসে সারাদিন খুব সুন্দর করে টাইম কাটাতে পারবে। আমরা যদিও বাড়ির কাছে আজকে হেঁটে এসেছি ঘুরতে, আবার হেঁটে ফিরে চলে যাব, তাই অত কিছু প্ল্যান করিনি। বাট যারা দূর থেকে আসবে, যদি মনে করো এখানে অনেকটা লম্বা সময় কাটাবে, তাহলে তারা কিন্তু অবশ্যই বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে আসতে পারো। এখানে অপশান পাবে, বাট যদি বাড়ি থেকে তোমরা নিয়ে আসো তাহলে অনেক বেশি সময় এনজয় করতে পারবে ভেতরেই। কারণ খাবারের জন্য বাইরে বাইরে ঘুরতে গেলে তখন তোমরা ভেতরে বেশি এনজয় করতে পারবে না। এই জায়গাটার ভেতরটা কিন্তু অনেক সুন্দর। এই জায়গাটার মধ্যে হেঁটে হেঁটে ঘোরার অনেক কিছু রয়েছে।
এবং বাচ্চাদের জন্য খেলারও অল্প ছোট্ট একটা পার্ক মতোও করা রয়েছে, যেখানেও আমি তোমাদেরকে নিয়ে যাব। তার আগে একটু ভেতরের দিকে হেঁটে তোমাদের দেখাই যে এখানে আরও কী কী অপশান রয়েছে। এখানে কিন্তু প্রচুর বয়স্ক লোকেরাও দেখি ওয়াক করতে আসে এবং সেরকম একটা স্ট্যাচু এখানে খুব সুন্দর করে বানানো রয়েছে, দেখতে ভীষণ কিউট লাগছিল। আর সামনেই একটা ঝর্ণার মতো জায়গা রয়েছে, যেটা বেসিক্যালি একটা লক গেট। এই লক গেটটার নামেই এই জায়গাটার নাম হচ্ছে বোল্টাস লক। সো ওই লক গেটটার ওখানটাও তোমাদেরকে আমি নিয়ে যাব। ভিডিওটা কিন্তু পুরোটা এন্ড অবধি দেখো, তাহলে দেখতে পাবে। ওই জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগবে, পুরো যেন মনে হবে ঝর্ণার জল পড়ছে এরকম। আমাদের ওখানেও মানে ইন্ডিয়াতেও আমি প্রচুর এরকম লক গেট দেখেছি, বাট ম্যাক্সিমাম সময়তেই সেখানে জল দেখতে পাওয়া যায় না, তো শুধু লোকেরা ঘোরে। বাট এখানে এই লক গেটটার কাছে প্রচুর জল দেখতে পেয়েছি এবং ঝর্ণার মতো জলগুলো যে বয়ে যাচ্ছে সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর সুন্দর সুন্দর এরকম বসার জায়গাও করা রয়েছে, যেখানে তোমরা বসে একটু চিল করতে পারো, রেস্ট নিতেও পারো। আর আমার মেয়ে তো এখানে এসে এত মজা পেয়েছে, সারাক্ষণ এদিক থেকে ওদিক তিরিং বিরিং করে ঘুরে বেড়াচ্ছে। আর আমারও ফটো তোলার জন্য দারুণ একটা স্পট মনে হয়েছে এই জায়গাটা। আর বাড়ির কাছে এত সুন্দর জায়গা দেখতে পেয়ে আমি এত খুশি যে মাঝে মাঝে এখানে আসতে পারবো। উইকেন্ডে ছুটির দিনে যখন কোথাও যাওয়ার থাকে না, তখন বাড়ির কাছে সুন্দর জায়গা থাকলে কিন্তু সেখানে গিয়ে বেশ সুন্দর করেই সময় কাটানো যায়, এটা ভেবেই আমার খুব ভালো লাগছিল। আর আমরা এখন একটুখানি সামনেই লক গেটটার কাছে যাচ্ছি, সেখানে একটা বসার জায়গা দেখেছে অর্পণ। তো মেয়ের আর অর্পণ দুজনেরই একটু খিদেও পেয়ে গেছিলো, তো একটা কফি আর একটা বার নিয়ে ওরা একটু খেতে বসেছে, চিল করছে। আমিও বসবো, তার আগে ভাবলাম তোমাদের সাথে এখান থেকে একটু দূর থেকে জুম করে দেখিয়ে দিই, তোমরা দেখো জায়গাটা কীরকম। তারপর আমি হেঁটে আবার সামনে যখন যাব একদম কাছ থেকেও কিন্তু তোমাদেরকে পুরো জায়গাটা শেয়ার করব। এই যে থেমস নদীটা, এই নদীটা মেডেন হেডে যেখান দিয়ে গেছে, এখানে কিন্তু পুরো নদীর ধার দিয়েই সুন্দর একটা ওয়াক করার রাস্তাও করা রয়েছে। আমরা যখন বাড়ি ফিরবো তখন ওই রাস্তাটা দিয়ে ফিরবো এবং তোমাদেরকে ভিডিওর এন্ডে সেই রাস্তাটাও দেখাবো। কি অপূর্ব সুন্দর সেই রাস্তাটা, তোমরা দেখলে বুঝতে পারবে। এত সুন্দর একটা মনোরম দৃশ্যের সামনে বসে কিন্তু এক কাপ কফি খাওয়াটাও একটা দারুণ বড় ব্যাপার মনে হয় আমার জন্য। সো কফিটা শেষ করে চলে এসেছি একদম লক গেটের কাছে। দেখতেই পাচ্ছ পুরো ঝর্ণার মতো যেন জলগুলো বয়ে যাচ্ছে, আর মানে কত ঢেউ এইখানে নদীতেও, তো দারুণ লাগছিল দেখতে। এখান থেকে কিছু ফটোশ্যুট করলাম নিচে নেমে, বাট মেয়েকে আমরা নিচে নিয়ে নামিনি, কারণ একদমই নিচে এত ঢেউ জল, তো ভয় লাগছিল, তাই মেয়ে উপরে ছিল, আমি আর অর্পণ নিচে এসে একটু ফটোশ্যুট করে আবার উঠে গেছি। এখন আমরা নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যাব। তো এই জায়গাটার মধ্যে এত কিছু দেখার রয়েছে, তোমাদের কেন বললাম, কারণ নট অনলি এত সুন্দর নেচার, এখানে কিন্তু বাচ্চাদের জন্য একটা তোমার ছোট্ট চিড়িয়াখানার মতো জায়গা রয়েছে, যেখানে অনেক ধরনের অ্যানিমালসকে রাখা রয়েছে, বার্ডস রাখা রয়েছে, সেটাও কিন্তু তোমরা বাচ্চাদেরকে দেখাতে পারো, বাচ্চারা ভীষণ মজা পাবে। আর এখন ওই দিকটাতেই আমরা যাচ্ছি, তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, চলো ভিডিওতে। যাওয়ার সময় রাস্তাগুলো দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাচ্ছি, চারিদিকে জল এবং এত সুন্দর দৃশ্য। সো চলো, চলে এসেছি প্রায় আমরা এখানে। এক ঝলক দেখে নিই এখানে কি কি অ্যানিমালস, কি কি বার্ডস রাখা রয়েছে। আগেই আমার মেয়েকে নিয়ে আমার বর চলে গেছিলো, আমি পরে এলাম। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর পাখি, পরিযায়ী পাখি রাখা রয়েছে, তোমরা দেখলে খুব মজা পাবে। আমার মেয়ে তো ভীষণ মজা পেয়েছে এগুলো দেখে, দেখো কি সুন্দর রাখা আছে পাখিগুলোকে। আর এখন কিন্তু এখানে যেহেতু পাতাগুলো ঝরে পড়ে গেছে, তাই তার দৃশ্যটাও কিন্তু একটা অন্য সুন্দর লাগছে। দেখো পুরো গাছটা, এত বড় একটা গাছ, নিচে সব পাতা ঝরে পড়ে আছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। এই ফেরার সময় মেয়েকে ছোট্ট বাচ্চাদের যে পার্কটা ছিল ওখানেও একবার নিয়ে এলাম, ও খুব ইচ্ছে ছিল এই পার্কে একটু খেলবে, তো এই পার্কটাতেও খেলে খুব মজা পেয়েছে। এখানে বেশি অপশান নেই, বাট অল্প কয়েকটা অপশান, বাট এত সুন্দর জায়গার মধ্যে এই কয়েকটা অপশান থাকলেও কিন্তু অনেক বড় ব্যাপার। আর এরই সামনে রয়েছে ছোট্ট একটা ক্যাফে, যেখান থেকে তোমরা কফি বা কিছু খাবার খেতে চাইলে কিনতে পারো, এবং টয়লেট করার অপশানও রয়েছে। সো এবার আমরা আবার বাইরের দিকে বেরিয়ে চলে আসছি। আর দেখো এই ব্রিজটা যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই ফুট ব্রিজটার ওপর দিয়েই হেঁটে এখন আমরা যাব, এবং বাইরে বেরিয়ে বাড়ি যাওয়ার জন্য যে রাস্তাটা ধরে আমরা যাব, সেই রাস্তাটা তোমরা দেখবে কি অসাধারণ দেখতে, ভীষণ সুন্দর, পুরো নদীর ধার দিয়ে একটা সুন্দর ওয়াক। সন্ধ্যেবেলাতেও কিন্তু এই রাস্তাটাতে লাইট জ্বলে যখন, তখনও ভীষণ সুন্দর লাগে। আর আজকে দিনের বেলা সানি ডে, সুন্দর তো এমনিই লাগছে।
আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো দেখে অবশ্যই জানিও। আর কারো যদি কোনো গাইডেন্স দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের গাইড করে দেবো যে কিভাবে তোমরা আসতে পারো আর কি দেখতে পারো। সব কিছুর জন্যই আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, মেসেজ করতে পারো, কমেন্টও করতে পারো। দেখা হবে আবার একটা অন্য ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, সবাই খুব ভালো থেকো।